পারবা না। আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, আমার বুকের মধ্যে বড় ব্যথা, মনে হয় আমিও দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবো না। তোমার বাবা যেই রাস্তায় চলে গেছে আমারও সেই রাস্তায় চলে যেতে হবে। পয়গম্বরের বুঝতে বাকি নাই। পয়গম্বর মায়ের গলা ধরে চোখের পানি ফেলে কান্না করে আর ডেকে বলে, রে মা, আমার বাবা দুনিয়াতে আসার আগেই দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে গেল। আমি আমার বাবার চেহারাটুকু দেখতে পারলাম না, আমি আমার বাবার চেহারাটাকে আমি দেখতে পারি নাই। আবার ছোট্ট বয়সে তুমিও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আমি ওয়াদা দিলাম তোমার কবরের থেকে আমি আর জীবনে কোনোদিন যাব না, আমি এখানেই থাকবো, তোর কবরের পাশেই থাকবো, আর কারোর সাথে আমি যাব না। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এর ফুফুকে ডাক দিয়া উম্মে আইমানকে ডাক দিয়া বলে, আইমান, আমার বাবা মুহাম্মদকে তোমার হাতে দিয়ে দিলাম, ওয়াদা দাও আমার বাবাকে তুমি লালন পালন করবা। পয়গম্বরের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার দিয়া বলে, রে মা, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুইও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি, আমি তোর কাছে বললাম এই কবরের থেকে আমি আর কোনোদিন যাব না, এখানেই থাকবো, আমি এখান থেকে আর কোনো দিকে যাব না। নবী ওখানে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে। ওখানেই কবর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হস্তে দাফন করে দিলেন তার মাকে। এবার পয়গম্বর ওই কবরের কাছে ঘরে ঘরে কান্না করে, কিন্তু কবর ওখান থেকে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরাইল, যাও দাও আমার পয়গম্বরকে ওখান থেকে সরায়া দাও, কারণ আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার পয়গম্বরের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওখান থেকে নবীকে সরায়া দাও। ওখান থেকে আমার পয়গম্বরকে উম্মে আইমান বুঝে সমঝা বাড়ির দিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আব্দুল মুতালিবের কাছে দিয়েছে। আব্দুল মুতালিব 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে চাচা আবু তালেব, আবু তালেব একদিন, 2 দিন, 3 দিন নয়, আবু তালেবের কাছে পয়গম্বর প্রায় 40 বছর পর্যন্ত ছিল। এই পয়গম্বরের উম্মতের দল। আমি বুঝাইতে চাইছিলাম শুধু মুহাব্বত করলে হবে না, পয়গম্বর অনুসরণ করতে হবে। কথা ঠিক না বেটি জোরে বলেন? এই আবু তালেব আমার পয়গম্বরকে এত বেশি মুহাব্বত করেছে, আবু তালেব নবীকে এত বেশি ভালোবেসেছেন, এই আবু তালেব নবীকে এত বেশি পরিমাণ মুহাব্বত করেছেন। যখন পয়গম্বর দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দেয়, ওই মক্কার বেদিন কাফের আমার পয়গম্বরের চোখে মুখে পাথর মারে, চোখে মুখে থুতু কে পড়ে। আবু জাহেল আবু তালেবের কাছে মক্কার লোকেরা এসে কয়, আবু তালেব, যদি তোমার ভাতিজাকে পারো বারণ করো, দ্বীনের দাওয়াত থেকে বারণ করো। তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের নেতার বিরুদ্ধে কথা কয়, আমাদের রাজনীতির বিরুদ্ধে কথা কয়, আমাদেরকে নিয়ে কটাক্ষ করে। হয়তো তোমার ভাতিজাকে বারণ করো, আর না হয় তুমি তোমার ভাতিজার পিছন থেকে সরে যাও। আবু তালেব গোপনে গোপনে পয়গম্বরকে ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি যদি এই এক আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ না করো, ভবিষ্যৎ আর অনেক বড় খারাপ হবে। আমার পয়গম্বর 2টা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, চাচা, ও চাচা, ওই মক্কার মানুষ যদি চায়, এক হাতে আমার সূর্য এনে দিবে, অপর হাতে আমার চাঁদ এনে দিবে। এইটা যদি তারা চায়, এটা যদি তারা আমাকে এনেও দেয়, এরপরে তারা যদি চায় আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে ফিরবো না, আমি আল্লাহর দাওয়াত থেকে ফিরবো না। আল্লাহ জাত সিফাতের কসম করে বলি না চাচা, এটা সম্ভব হলেও আমি এক আল্লাহর দাওয়াত থেকে ফিরবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তারা যদি এটা এনেও দেয়, এরপর আমি আমার আল্লাহর দাওয়াত থেকে ফিরবো না। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য। এরে মুমিন, ওই আবু তালেব দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত বেঁচে ছিল, আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ফুলের টাকাও দিতে পারে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, এই আবু তালেব যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও চাচা,
আপনি একবার কালেমাটা শুনে দেন, কিয়ামতের ময়দানে আরশের খুঁটি ধরে আমি আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করব আর বলবো, রে মালিক, আমার চাচাকে তুমি মাফ করে দাও, যদি শুধু একবার শুনে দেন। কিন্তু আবু তালেব শেষ পর্যন্ত কি বলল জানেননি? ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি, আমার সন্তানের থেকেও বেশি, আমার সমস্ত কিছু থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার বাপ দাদা ধর্ম থেকে না, আমি আমার বাপ দাদা ধর্মের গায়ে কলঙ্ক লাগাইতে পারবো না। এই কথা যখন আবু তালেব বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি কি হেদায়েতের মালিক নি? আপনি কি হেদায়েত দিতে পারবেন নি? আল্লাহর পয়গম্বর বলেন, না, আমি হেদায়েত দিতে পারবো না। ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু তালেবকে দাওয়াত দেয় নাই। আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে পরপারে পারে যাওয়ায় চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান, আমি দীর্ঘ লম্বা আলোচনা দ্বারা বুঝাইতে চাই, আবু তালেব আমার পয়গম্বরকে অনেক বেশি মহব্বত করেছেন, অনেক বেশি ভালোবেসেছেন। আজকে যারা ভালোবাসার ছোঁয়ায় দোহাই দিয়া, আজকে যারা পয়গম্বরের ভালোবাসার দোহাই দিয়ে যারা নামাজ পড়ো না, যারা পর্দা করো না, যারা যাকাত দাও না, যারা হালাল খাও না, যারা পয়গম্বরের সুন্নাত মানো না, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, তুমি পয়গম্বরের উম্মত না, তুমি পয়গম্বরের আশিকে রাসূল হতে পারো নাই, বরং তুমি আশিকে রাসূল নামক বাটপার। কথা ঠিক না বেঠিক ধরে বলে? এ বান্দা, এতক্ষণ দ্বারা লম্বা আলোচনা দ্বারা বুঝাইতে চাইলাম, আমার পয়গম্বরের অনুসরণ না করলে, নবীর ইত্তেবা না করলে জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না? জান্নাতে যাওয়া যাবে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। দিয়েছিলেন পর্দা খুলি, আল্লাহু আকবার। দিয়েছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করবো কার? আল্লাহ। জোরে বলেন কার? আর জোরে বলেন কার? ওরে মুসলমান, আল্লাহর জিকির করলে খুশি হয় কে? জোরে বলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন,
তারা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইতাআত করতে হবে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু